আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার এবং সার্ভার সাইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট ইনকামিং এবং আউটগোয়িং এই তিনটা বিষয় যদি আপনি পারফেক্টলি বুঝতে পারেন, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার সাইড কনফিগারেশন করাটা আপনার জন্য খুবই ইজি একটা ব্যাপার হয়ে যাবে। সো আমরা আজকের এই সেশনটিতে পুরো ব্যাপারটি একটু বোঝার চেষ্টা করব। চলুন, আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুগল সার্ভার সাইড ট্যাগিং বা গুগল সার্ভার সাইড যে মেজারমেন্টগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কীভাবে করে কাজ করে থাকে তার একটা পুরো ওভারভিউ বা একটা বিগ পিকচার বলা যেতে পারে। প্রথমত, গুগল ওয়েব কন্টেনার কোনো একটা মাধ্যমকে ব্যবহার করে, সেটা হতে পারে গুগল অ্যানালিটিক্স বা ইউনিভার্সাল অ্যানালিটিক্স বা গুগল অ্যানালিটিক্স 4, অথবা হতে পারে ডাটা ট্যাগ, যে কোনো একটা মাধ্যমকে সে ব্যবহার করে সে ডেটা সেন্ড করে সার্ভার সাইডের কাছে, এবং এই যে ডেটা সেন্ড হচ্ছে সেটার মধ্যবর্তী একটা মাধ্যম বা মিডিয়াম হিসেবে কাজ করছে একটা ক্লাউড সার্ভার। সো গুগল অ্যানালিটিক্সের থ্রুতে ওয়েব কন্টেনার ডাটা সেন্ড করে দিচ্ছে সার্ভার সাইডের কাছে ক্লাউড সার্ভারের মধ্য দিয়ে। সেক্ষেত্রে সার্ভার সাইডের কাছে যে ডাটাটা ইনকামিং করলো, মানে সে রিসিভ করলো, এই ডেটাটা কে পাঠালো? গুগল অ্যানালিটিক্স। তাহলে সার্ভার সাইডের কাছে গুগল অ্যানালিটিক্স একজন ক্লায়েন্ট। এটাকে সার্ভার সাইড ট্যাগিংয়ের ভাষায় ক্লায়েন্ট বলা হয়। অর্থাৎ সার্ভার সাইড বা গুগল ট্যাগ ম্যানেজারের যে সার্ভার সাইডের যে ভার্সনটা আছে, ও যার কাছ থেকে ডেটা রিসিভ করে তাকে মেইনলি বলা হচ্ছে ক্লায়েন্ট। আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে যে সার্ভার সাইডের ক্লায়েন্ট হিসেবে কাজ করছে এখানে গুগল অ্যানালিটিক্স। এখন গুগল অ্যানালিটিক্স থেকে সার্ভার সাইড যত ধরনের ডেটা পাবে, এভরিথিং ইজ ইনকামিং ডেটা। অর্থাৎ এই ডেটাটা সে পেয়েছে, রিসিভ করেছে, এবং যখন সার্ভার সাইড ডেটাটা রিসিভ করে তাকে বলে দেওয়া হবে যে তুমি এই ডেটাটা আউটগোয়িং প্রসেসে পাস করে দাও ফেসবুক ইভেন্ট ম্যানেজারের কাছে, তখন সেই ডেটাটা তার এখান থেকে পাস করে দিবে ফেসবুক ইভেন্ট ম্যানেজারের কাছে। সো এই ডেটাটাকে আমরা বলছি আউটগোয়িং ডেটা। ব্যাপারটা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরুন আপনার ওয়েবসাইটে কোনো একজন ইউজার কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে সে চেক আউট প্রসেস পর্যন্ত গিয়েছে। এখন চেক আউট প্রসেসকে জেনারেলি গুগল অ্যানালিটিক্স 4-এ বিগিন চেক আউট নামে ডাকা হয় বা বিগিন চেক আউট বলা হয়। চেক আউটের যে ইভেন্টটি রয়েছে গুগল অ্যানালিটিক্স 4-এ, সেটাকে বলা হচ্ছে বিগিন চেক আউট। এখন ফেসবুকের কাছে কিন্তু এটিকে বিগিন চেক আউট করে পাঠালে সেটা কিন্তু আসলে একটা কাস্টম ইভেন্ট হয়ে যাবে। সো এক্ষেত্রে গুগল সার্ভার সাইট ট্যাগিং বা গুগল সার্ভার সাইট ব্যাপারটাকে একটু এইভাবে করে দেখবে যে ওকে ফাইন, আমি আমার ক্লায়েন্ট গুগল অ্যানালিটিক্সের কাছে ইনকামিং ডেটা হিসেবে বিগিন চেক আউট নামে একটা ইভেন্ট পেয়েছি, বাট আমি যখন ডেটাটা ফেসবুক ইভেন্ট ম্যানেজারের কাছে পাস করব, তখন সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই ডেটার নামটা বিগিন চেক আউট থেকে চেঞ্জ করে আমাকে ইনিশিয়েট চেক আউট করে দিতে হবে। বিকজ অফ সেক্ষেত্রে ফেসবুক এটাকে অ্যাজ এ চেক আউটের ইভেন্ট হিসেবে কাউন্ট করবে। সো এই যে কাজটা, এই যে প্রসেসটা, এটাকে যাতে পারফেক্টলি গুগল সার্ভার সাইট বা গুগল সার্ভার ট্যাগ ম্যানেজার যাতে করতে পারে, সেজন্যই আসলে ক্লায়েন্ট ইনকামে এবং আউটগোয়িং এই বিষয়গুলোর কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।